এই রূহ এমন কঠিন ভাবে বের করিয়া নিয়ে যাইবে, এই জন্য আল্লাহ ইল্লিনে তো আর রিহু রাখবে না। এই রূহকে ফালাইয়াই সিজ্জিনের মধ্যে এমন এক জাহান্নামের মধ্যে, সাত এবং জমিনের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইয়া এই বান্দা বান্দি জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, ওই কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের টুকরা যখন মাওলাই বানাইবে, ওই জাহান্নামের টুকরার মধ্যে আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন তোমাকে হা করিয়া আঘাত শুরু করিয়া দেবে, পেঁচাইয়া পেঁচাইয়া যখন সবল দেওয়া শুরু করবে, তখন তোমার কি অবস্থা একবারও কি চিন্তা করছো নি? দুনিয়ায় অসুস্থ হইলে তো বাবা দেখে অথবা মা দেখে, ভাই আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায়, ওই কবরে তোমার কে সাথী আছে, কে বাতি নিয়ে গেছে? অন্ধকার আমাবস্যা রাতের থেকে অন্ধকার কবরে যখন তোমাকে আটকাইয়া ফালাইবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া কিন্তু যাইতে পারবা না। এই দুনিয়াবি কাজেও যদি সময় অবহেলা করেন, ছেলে মেয়ের পিছনে যদি সময়কে অবহেলা করেন, ছেলে মেয়ে গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অশিক্ষিত হয়ে যাবে, অপ্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি দুনিয়া ব্যবসায় আপনি সময় সঠিক রূপে ব্যবহার না করেন, দুনিয়াবি কাজ এভাবে ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বিলীন হয়ে যাবে, চালানি আর খুঁজে পাবেন না। কৃষিকাজ সঠিক মতো সময় মতো করতে না পারলে তাও ধ্বংস হবে, হবে কি হবে না? এর জন্য সময় কিন্তু অত্যন্ত মূল্যবান দিতে হবে। আমি আয়াতে কারিমা পড়েছি, শপথ করে বলছেন সময়কে দামি করো, নয়তোবা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। যাই হোক, আলোচ্য বিষয়টা আমি যেইটা বলতেছিলাম খুব ভালো করে খেয়াল করবেন। এই সময় নির্ধারিত সময়ের মধ্যেই তো আলোচনা শেষ করব, এর মধ্যে এই সময়টা যদি কাজে না লাগে তাহলে আপনি এই সময়টা আপনার বেকার হয়ে গেল না। রব্বুল আলামিন পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। সূত্র একটা বলে দিয়েছি, কি? বান্দার কোনো কাজে ইবাদতের বাইরে নয়, কিন্তু বান্দার যে কাজগুলোকে ইবাদতে পরিণত করতে হবে, এই আপনি খাবেন কাজে ইবাদত হবে, স্ত্রী ব্যবহার করবেন কাজে ইবাদতে পরিণত হবে, ছেলে মেয়েকে পালবেন কাজে ইবাদত হবে, আপনার ব্যবসা চাকরি কাজবাজ যে ইবাদতে পরিণত হবে, এইটার জন্য প্রথম বান্দাকে কি করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করতে হবে। আপনি কাজটা কেন করেন? দুনিয়াকে অর্জন করার জন্য না রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য? এইটা নিয়তে খালেস করতে হবে। কি করতে হবে ভাই? প্রত্যেকটা কাজ কিসে পরিণত করতে হবে? এই কথা বলেন না কেন? প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার নাম গোলামি। গোলামি করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। এই ইবাদতে পরিণত করতে হলে আমাকে নিয়তকে খালেস করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ কিসের উপরে নির্ভর করে ভাই? নিয়তের উপরে। নিয়তের উপরে ফলাফল নির্ভর করে, তাই তো? আমরা কাজটা কেন করি? এই রব্বুল আলামিনের জন্য করি, না আমি আমার নাফসানিয়াতের জন্য করি, দুনিয়াকে অর্জন করার জন্য করি, না দুনিয়ার মধ্যে এই যত ব্যবসা করব, বেশি অর্থ উপার্জন করতে পারলে দিনের পথে বেশি খরচ করতে পারবো, দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হতে পারবো। এখন এই বুর্জুয়ারদের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠিত করতে হলে হাজার লক্ষ কোটি টাকা দরকার। এই নিয়াতে যদি আয় করি, সেই আয়টা কি হবে? নেকের পাল্লায় উঠবে। কথা ঠিক কিনা? অধিক অর্থ উপার্জন করা নাজায়েজ নয়, কিন্তু এই অর্থকে অন্তরের ভিতরে ঢুকানো পূর্ণাঙ্গ নাজায়েজ। কথা বুঝাইতে পারছি ভাই? আমার কথা বুঝে আসে তো? আমার কথা তো বুঝার কথা, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলি, সেহেতু সকলেরই বোঝার কথা। প্রিয় হাজিরিন, এই যে ইবাদতে পরিণত করতে হবে নিয়তে খালেসের মাধ্যমে, এই নিয়তে খালেসের মাধ্যমে যদি ইবাদতে প্রত্যেকটা কাজকে পরিণত করতে হয়, তাহলে এই বান্দাকে রব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ইবাদতে পরিণত করতে হবে প্রত্যেকটা কাজ। আমার ওয়াজ বোঝেন না?
এর জন্যই আমি এই স্বাভাবিক ওয়াজ করতে পারি না, কিন্তু আমি সুরালা সুর দিয়া মানুষের এই যে গজল কেরাত বিভিন্ন কিছু এই যে মানুষকে কথা বলি, এটা না। আমার ওয়াজগুলো একটু তাত্ত্বিক জাতীয় হয়। আমার ওয়াজ বুঝে শুনলে আল্লাহর ফজল করবে ফায়দা হয়। মেহেরবানি করে খুব খেয়ালের সাথে শুনবো। কি বলতেছিলাম? এই তো ওয়াজ মনে নাই। এই নিয়াতকে খালেস করে ইবাদতে প্রত্যেকটা কাজকে পরিণত করতে গেলে আমাকে ইসলাহে নফস করতে হবে, এই কথা বলতেছিলাম। কি করতে হবে ভাই? ইসলাহে নফস করা ছাড়া প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হওয়া সম্ভব? সম্ভব নাকি? এই নামাজ পড়ব, নামাজটা রব্বুল আলামিনের জন্য হইল কি হইল না, এইটা অন্তর পবিত্র হওয়া ছাড়া, অন্তরের দিক থেকে তো নামাজে দাঁড়াইছেন, ব্যবসায় দাঁড়াই, ওখানে আমার গরু মনে হয় ছড়ছে, আমার মনে হয় ব্যবসার দিক দিয়ে যায়, ছেলে মনে হয় কোন জায়গায় গেছে মানে খেয়াল নাই। এই যে অন্তর দৌড়াদৌড়ি করে, এই দৌড়াদৌড়ি করলে তো আপনার এই খুশু খুজু অর্জন হলো না। খুশু খুজু ছাড়া তো নামাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এর জন্য রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই মুক্তি হয়ে যাবে। 9টা কসম কেটে বলেন, কয়টা কসম? কয়টা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম ও বান্দির দলেরা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া গেলা। এই মুক্তির জন্য প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। ইবাদতে পরিণত করতে হলে আপনাকে ইসলাহে নফস করা লাগবে। অন্তরের থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। অন্তরের মধ্যে রিয়া, বক্স, হাসাদ, কেপ, কিনা হবে, যা হবে মাল, যত গায়রুল্লাহ আছে লার তরবারি দিয়া কাটিয়া ইল্লাল্লাহকে যদি বসাইয়াই দিতে পারেন আল্লাহর ফজল ও করমে, তখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে। যখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে তখন আপনি খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, স্ত্রী ব্যবহার করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, কৃষি কাজগুলো করবেন ইবাদত। এই ইবাদতে যখন পরিণত করতে পারবেন তখনই আমার মাওলার সাথে আপনার একটা গোপন সম্পর্ক হইয়া যাবে। আমার মাওলার প্রেম আপনার অন্তরের মধ্যে আসতে থাকবে। আমার মাওলাকে তখন আর আল্লাহ জাহান্নামের ভয়ে আর ইবাদত করা লাগবে না। এই বান্দা তখন আমার মাওলার প্রেমে পড়িয়া ইবাদত করবে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া আজকের যত সময় খরচ করতেছেন, এ দুনিয়ার পাগলের দল, দুনিয়ার দিকে একটু তাকাও। কোথায় দাদা চলিয়া গেল, কোথায় বাবার নাই, আমি এখন কোথায় আছি, আমি কেন ছিলাম না, আমি আবার কেন থাকবো না, এইটা যখন অন্তরের মধ্যে বসাইয়া দিতে পারবা, না 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলাই ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে, আমি কেন ছিলাম না, এখন কেন আছি, আবার আমি কেন থাকবো না, এই চিন্তা যখন অন্তরের মধ্যে বসাইয়াই দিতে পারবা, তখন আমার মাওলা আমাকে কেন পাঠাইল, আমাকে তো পাঠাইল ইবাদতের জন্য, আমি তাহলে আমার জিন্দেগীর সময়কে খরচ করিয়া কেন এই দুনিয়ার পিছনে লাগলাম, যেই দুনিয়ার পিছনে লাগলাম সেই দুনিয়া তো আমি অর্জন করতে পারবো না,
সেই দুনিয়া তোমার মাত্র বরগাত দুনিয়া জিফাতুয়া তালিবুহা কেলাম, এই দুনিয়া তো মরক তালাশ করে কুত্তায়। আমাকে তো সব থেকে দামি ওয়ালাকাত কাররামনা বানি আদম আমার মাওলায় বানাইলো। সেই বান্দা যদি আমি মাওলার গোলামি না করিয়া এই দুনিয়ার পিছনে সময়কে ব্যয় করতে থাকি, ও গোলাম দুনিয়ার মধ্যে শুধু আশার ফানুস জ্বালানো হবে, আর কিছু না কিছুই খুঁজিয়া পাবা না। মরুভূমির মধ্যে মরুদ্যান খুঁজতে গিয়া আরো পানি মনে হয় সামনে পানি আছে, আসলে সামনে কোনো পানি নাই, শুধুই ফানুস। মরীচিকার মধ্যে পড়িয়া আছো, এর জন্য আমার মাওলায় কয় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরোর পিছনে যেই গোলাম বান্দির দলেরা পড়িয়া আছো, আরো 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 করতে করতে আল্লাহর ওর পিছনে কখন কবরের পাশে হাত চলিয়ে গেছো, কখন ওই কবরের মধ্যে এক পাও দিয়া ফেলাইছো, অনুভব করতে পারো না। হে গোলাম, তোমাকে কিভাবে বানাইয়া ছোট্ট শিশুকে আমার মাওলায় এত সুন্দর চেহারা দিয়া বানাইল। আমার মাওলায় চারটা কসম কাটিয়া বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে এই চারটা কসম কাটিয়ে আমার মাওলায় কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার মাওলায় কয় গোলাম ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া দেখ, নিজের সাথে একটু মিলাইয়া দেখ। তিন ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, জৈতুন ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, কুহেতুর পাহাড়ের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, আমার ঘর মক্কাতুল মুকাররমার কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, তোকে এত সুন্দর চেহারায় আমি বানাইছি। দেখ 18,000 মখলুকাতের কোন মখলুকাত এত সুন্দর চেহারায় আমি কেমন মাওলায় বানাইলাম নাকি? না না, ফি আহসানি তাকবীর। আমার মাওলায় কত সুন্দর চেহারায় আমাকে আপনাকে বানাইলো। দেখেন 4 আঙ্গুলের মধ্যে আপনার চেহারাটা চলিয়া আসে। এই চেহারার মধ্যে আমার মাওলায় কেমন কারিগর, কেমন করিয়া করিয়া দিল। 750 পৌনে 800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে রাখলো, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, কথার সাথে তার টোনের মিল নাই, আল্লাহ চেহারার অঙ্কনের সাথে আর মিল নাই, চোখের রঙের সাথে মিল নাই। এমনকি সামান্য আঙ্গুলের মাথার মধ্যে যে পেঁচগুলা দিল, দেখুন আপনার মাওলার কেমন কুদরত। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল যারা এখন নাই তারাও আল্লাহ, যারা এখন দুনিয়ার মধ্যে আছে, আবার দুনিয়ার মধ্যে যারা আসবে, যারা থাকবে না, দুনিয়ার একটা মানুষের সাথেও আর একটা মানুষের এই আঙ্গুলের প্যাচগুলো মেলে না, কণ্ঠস্বরের সাথে মিলবে না। আমার মাওলায় কেমন কারিগর, ওই কারিগরের দিকে তাকাইলে তাকে তো আর ভোলা যায় না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, কোন সুন্দরীর প্রেমে পড়িয়া গেলা। ও দুনিয়ার পাগল, ওই যেই সুন্দরীর প্রেমে পড়িয়া গেছো, একটু জোলাফের পানি খাওয়াইয়া দাও, দেখবা পানি যখন পায়খানাগুলো শরীর থেকে বের হইয়া যাইবে, যখন পানি তোমার শরীরের থেকে বের হইয়া যাইবে, ওই সুন্দরীর চেহারা কেমন কুৎসিত হইয়া গেছে, ওই সুন্দরীর তখন চক্ষু দুইটা কিভাবে ভিতরে চলিয়া গেছে, চেহারা সুন্দর হলুদের মতো, চেহারা কেমন কুৎসিত কালো হইয়া গেছে, একবারও তো লক্ষ্য করো না। তোমার কত ডাগর চেহারা মাওলায় বানাইলো, কত যুবক বানাইলো। ও
ও যুবক, দাড়ি ছিল না, সেই দাড়ি উঠিয়া গেল। সেই দাড়িকে কামাইয়া যতই যুবক সাজতে চাও, আল্লাহ এনার কাছে গিয়া দেখো কেমন করিয়া দাড়িগুলো কেমন আল্লাহ সাদা বের হইয়া যাইতেছে। অথচ তুমি পুরুষ, তোমার মুখে দাড়ি দিল, সেই দাড়ি কামাইয়া তুমি আজকের যুবক সাজতেছ। ও যুবক, ঘরের মধ্যে যাও, তোমার মা এখন 60 বছর হইয়া গেছে, 70, 80, 90 হইয়া গেছে। দেখো কি তোমার মায়ের মুখে মাওলায় দাড়ি দিল নাকি? না, তোমাকে দাড়ি দিল সেই দাড়ি কামাইয়া। যতই যুবক সাজরে যুবক, চামড়া কিন্তু ঢিল হইয়া যাইতেছে, অনুভব করো না? হাতির মধ্যে কখন তোমার লাঠি উঠিয়া গেছো তো অনুভব করতে পারো না। যেই দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, সেই দুনিয়া থেকেই তোমার বাবাকে 4 খাটিয়ার মধ্যে উঠাইয়া কেমন সেই মাটির গর্তে রাখিয়া আসলা, তা দেখিয়াও বুঝি এই দুনিয়াকে চেনবা না। যারা এই দুনিয়াকে চিনতে পারলো, তারাই কিন্তু দুনিয়া ভুলতে পারছে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগলামির মধ্যে পড়িয়া গেলা? যেই চেহারা মাওলা এত সুন্দর করিয়া সাজাইয়া দিল, সেই সুন্দর চেহারায় এমন এক কপাল দিয়া দেছে। মাওলার জমিনে তোমার কপালটাকে ঠেকাইয়া মাওলার দরবারে ডাক দেবা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাওলার গর্বে কলিজা ভরিয়া যাইবে। আমার মাওলায় ডাক দেবে, আল্লাহ, ও বান্দা, তুই তো সত্যই বলছো। আল্লাহ রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলবি, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইবে। মাকে গিয়া মা ডাক দাও, মা, কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। বড় ভাইকে ডাক দাও, বড় ভাই ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, আমার মাওলা তোমাকে বানাইয়া এই দুনিয়ায় পাঠাইয়া আমার মাওলায় দেখতে চাই কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে। আমি মাওলার জান্নাতকে গায়েব করিয়া রাখলাম, আমি মাওলা কিয়ামতকে গায়েব করিয়া বান্দার মধ্যে রাখলাম। বান্দার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হওয়ার সব যোগ্যতা দিয়া আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই সেই বান্দা এমন নিকৃষ্ট পদার্থে পরিণত হইয়া যাইতেছে, দুনিয়ার পাগল হইয়া কুকুরে পরিণত হইয়া যাইতেছে। সব থেকে দামি যে গোলাম বানাইলাম, এই গোলাম এই আল্লাহ কলবকে নষ্ট করার মাধ্যমে উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষগুলো শুয়ারে পরিণত হইয়া যাইতেছে, করে না। এই গোলাম ফজরে ডাক দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ মাওলার দরবারে গিয়া হাজির হইয়া সেজদা দেয় না। আর অনেক আল্লাহর বান্দা ঘরে গির্জারও নাই, ক্যাটেলেরও ব্যবস্থা নাই, ঠান্ডা কনকনে পানির মধ্যে ফরজ গোসল হইয়া গেছে। ফরজ গোসল করিয়া মাওলার দরবারে হাজির হইয়া গেছে। আর মাওলাকে ডাকতেছে, আল্লাহ, আল্লাহু আকবার। আমার মাওলায় সব কিছুর থেকে বড়। আমার মাওলার বড়ত্ব যখন সে ঘোষণা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া আমার মাওলার সব প্রশংসা যখন করলো, মাওলায় ডাক দিয়া কয়, সাদ্দাকতা ইয়া আব্দি, এ গোলাম, তুই তো সত্যই বলছো, আমি তোকে মাফ না করিয়াই পারি না। আমার মাওলা তখন এই বান্দাকে কবুল করিয়া মাওলার ইবাদত করার সুযোগ করিয়া দেবে। এই বান্দার প্রত্যেকটা আল্লাহ ওয়াক্ত নামাজ তখন জামাতে শুরু হইয়া যাইবে। এই বান্দার তখন মুস্তাহাবের আর খেলাফ হবে না। এই বান্দার আর মাকরুহ তাহরিমের গুনাহ আসবে না। এই বান্দার ফরজ গুনাহ, আল্লাহ ফরজ তো দূরের কথা,
একটা মোস্তাহাবেরও খেলাপ আর হবে না। এই বান্দা যখন মাওলার প্রেমে পড়িয়া যাইবে তখন তার প্রত্যেকটা কাজ যখন ইবাদতে পরিণত হইতে থাকবে তখন এই বান্দার সাথে মাওলার এক গোপন সম্পর্ক হবে। মাওলার সাথে যখন গোপন সম্পর্ক হবে, আমার মাওলার প্রেমে যখন পড়িয়া যাইবে, এই বান্দার সাথে এমন সূক্ষ্ম আল্লাহ মাওলার সাথে প্রেম হওয়ার এমন এক ইথার মাওলায় দিয়া দেছে। আজকের আমেরিকা তোমার ভাই আছে, আমেরিকা লন্ডনের মধ্যে তোমার বোন আছে, 1 মিনিটেই তো ইতারের মাধ্যমে ইমোতে কথা বলতে পারো। আর আমার মাওলার বুঝি ক্ষমতা কম হইয়া গেল, এই বান্দার সাথে বুঝি মাওলাই গোপন প্রেম করতে পারবে না? গোপন প্রেমের জন্যই তো পাঠাইছে। সেই স্যাটেলাইটের নাম কিন্তু কলম। একবার পরিষ্কার করিয়া একটু ডাক দিয়া দেখো না, আমার মাওলার প্রেমে একবার পড়িয়া দেখো না, আমার মাওলার প্রেম কত মজা। নামাজের মধ্যে যে কত শান্তি, জিকিরের মধ্যে যে কত শান্তি, ইবাদতের মধ্যে যে কত শান্তি, টাকার মধ্যে কিন্তু শান্তি নাই। ও গোলাম বান্দির দলেরা, হাজার লক্ষ কোটি টাকার মালিক, ঘুম পর্যন্ত আসে না। এ আল্লাহর বান্দা ঘুমের ঔষধ খাইয়া ঘুমায়, শান্তির তো ঘুম নাই, নার্ভগুলো দুর্বল হইয়া অচেতন হইয়া থাকে। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মধ্যে বিবির দ্বারা শান্তি হয়, বড় লোকের মধ্যে বিবির দ্বারাও শান্তি নাই। বিবি অন্যদিকে চলিয়া যায়, যা মনে চায় তা করে, ক্লাবের মধ্যে আড্ডা মারে, মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ, ড্রাইভার কাঁধে করিয়া ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে আসে। আল্লাহ, পুরুষ যখন শান্তি ঘরে পায় না, ক্লাবের মধ্যে গিয়া মদ গিলিয়া বেহুশ হইয়া আসে। এ আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোন জিনিসের মধ্যেই কিন্তু শান্তি পাওয়া যায় না। দেখবা স্ত্রী যদি তোমার আল্লাহওয়ালা হয়, আল্লাহ দেখবা তুমি পরিশ্রমের কাজ করিয়া আসো, স্ত্রী সুন্দরভাবে তোমাকে বসাইয়া আদর জনিত কথা বলিয়া ঠান্ডা করিয়া হাতের মধ্যে লুঙ্গি গামছা ধরাইয়া দিয়া বলবে, যান একটু গোসল করিয়া আসেন। গোসল করিয়া আসার আগেই সুন্দর করিয়া পরিপাটি খাবারের ব্যবস্থা করিয়া সুন্দরভাবে বসিয়া থাকবে। গোসল করিয়া আসছেন, ক্ষুধার তাড়নায় অস্থির অবস্থায় বসিয়া গেলেন। আল্লাহ, বাজার তো কিছু করতে পারেন নাই, সামান্য বাজার। আল্লাহ কিন্তু আল্লাহ ওই সামান্য বাজার দিয়েই কত সুন্দর পাক করিয়া হাতের সামনে দিল। যখন আপনি সুন্দর করিয়া খাইতেছেন, আল্লাহ বিবি একটু মিষ্টি মিষ্টি সুন্দর গল্প করতেছে, আর আপনি আরামের মধ্যে খাইতেছেন। হাতের মধ্যে একটু বাতাস দিতেছে, পরাণ শান্তি হইয়া কেমন মজা লাগতেছে। আল্লাহ, আপনি যখন শুইয়া পড়লেন খাবার পরে, আপনার স্ত্রী একটু পান বানাইয়া হাতের মধ্যে ধরাইল, শুইয়া শুইয়া একটু আপনি চাবাইলেন, খোঁজ গল্প করলো। এই বড়কে কিন্তু এই শান্তি পায় না, তাও কিন্তু মাওলাই গরিবের কপালে লেখছে। এ আল্লাহর বান্দা, ঘুমের মজা তাও গরিবের, স্ত্রীর মজা তাও গরিবের, খাওয়ার মজা তাও কিন্তু গরিবের। গরিব মানুষ আল্লাহ আল্লাহ পান্তা ভাত হাতের মধ্যে নিয়া একটা মরিচ পেঁয়াজ দিয়া চাবাইয়া কত সুন্দর খায়, কিন্তু কই কপাল পোড়া বড় লোক এত খাবার আল্লাহ খাইতে পারে না, পেটে বুটবুট করে, গ্যাস হইয়া গেছে, ঘুম হয় না, মাথা গরম হইয়া গেল। কোন দুনিয়ার পাগল হইয়া গেল? ও দুনিয়ার পাগলের দল, দুনিয়াকে চেনো। যদি দুনিয়া চিনতে পারো, আখেরাত চিনতে পারবা। নিজেকে চিনতে পারলে মাওলাকে চিনতে পারবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা।
তুমি যদি নিজেকে চেনো আমার মাওলার পরিচয় লাভ করতে পারবা। যদি মাওলার পরিচয় লাভ করতে পারো আল্লাহর ফজল করমে। এ গোলাম যদি মাওলার পরিচয় লাভ করতেই পারো দুনিয়াকে আর তোমার কোনো দুনিয়া অন্তরে ঢুকবে না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে পারবা। দুনিয়ার সময় আর অপচয় হবে না। যখন ব্যবসা করবা জবানটাকে লাইয়া জালুল সানুকা রতবাম মিন যিকরিল্লাহ, মাওলার জিকিরের মাধ্যমে রসের মাধ্যমে তোমার আল্লাহর ফজল করমে তোমার মাওলার জিকিরের দ্বারা তোমার জবানটা ঠান্ডা হইয়া যাইবে। ও গোলাম এইভাবে তুমি জিকির করতে থাকো। যদি জিকির করতেই পারো মাওলার পরিচয় লাভ করতেই পারো আল্লাহর ফজল করমে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা ডর ভয় কিছু থাকবে না। যখন আজরাইল চলে আসবে আজরাইল যখন ডাক দেবে ও গোলাম অমুকের বেটা অমুক অমুকের মেয়ে অমুক আজকের সময় হইয়া গেছে আর দুনিয়ায় থাকতে পারবা না। আমার মাওলার যদি গোলামি হইয়া প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে পারেন আমার মাওলার খাস রহমত যদি হইয়াই যায় মাওলার আজরাইল যখন আসবে আমার মাওলাই কইবে ও ফেরেশতা আজরাইল এই বান্দার আগেই রূহকে বের করো না। এত সাধনা করিয়া এত কষ্ট করিয়া এই মাওলার বান্দা আমি মাওলার ইবাদতে লিপ্ত হইয়া গেছে, জামাতে নামাজগুলো আদায় করতে পারছে। এই জমিনের মধ্যে থাকিয়া এই জমিনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করছে। ও আজরাইল কোন জান্নাতকে ইবাদতের মাধ্যমে কামাই করিয়া নিল ওই জান্নাতকে না দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় দিও না। আমার মাওলার জান্নাতি মাওলার গোলামেরা বান্দিরা জান্নাতের নেয়ামতের মধ্যে এমন ভাবে বিভোর হইয়া যাইবে মাওলার নেয়ামতের জান্নাতের নেয়ামতের মধ্যে এমন অস্থির ভাবে বেচাইন হইয়া যাইবে এই বান্দা বান্দির রূহ কখন কিভাবে বের হইয়া যাইবে এই বান্দা বান্দি অনুভব করতে পারবে না। যার যেই ইবাদতে বেশি অভ্যাস জিকিরের যদি বেশি অভ্যাস থাকে জবান জিকিরের চালু হইয়া যাইবে। তেলাওয়াতের যদি বেশি আল্লাহ অভ্যাস থাকে কালামে পাকের তেলাওয়াত শুরু হইয়া যাইবে। এই বান্দার মাওলার প্রেমে এমন ভাবে বিভোর হইয়া এই রূহটা বের হইয়া যাইবে। এই বান্দার রূহ ইল্লিনে চলিয়া মাওলার জান্নাতের মাওলার জান্নাতের মধ্যে অবস্থান যখন করবে মাওলার প্রেমে পড়িয়া এই বান্দার তখন আর কিছু হুঁশই থাকবে না। মাওলার নেয়ামতের মধ্যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। এই বান্দা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিয়া এই দুনিয়াকে অর্জন করতে যাইয়া মাওলাকে ভুলিয়া যাও ও গোলাম বান্দির দলেরা ভালো করিয়া খবর খেয়াল করিয়া নিও। যদি এই দুনিয়ার থেকে খোদা না কাস্তা এই দুনিয়া যদি অর্জন করিয়াই ফেলাও আখিরাতকে যদি ভুলিয়াই যাও ওয়াজা সাখরাতুল মাউত বিল হক মৃত্যুর কষ্ট এতটা হবে এমন কষ্ট দিয়া রূহকে মাওলাই বের করবে যেই বাংলা জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয় তার থেকেও কিন্তু কোটি গুণ কষ্ট মাওলাই দেবে। এই বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখবে কবরের মাটি এমন চাপা শুরু করিয়া দেবে এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়া যাইবে। মাওলার কবরটা মাওলার কবর আল্লাহ হুফরাতুম মিন হুফরাইন্না মাওলার জাহান্নামের টুকরা মাওলাই বানাইবে। এই মাওলার জাহান্নামের টুকরার মধ্যে পড়ার আগে
মাওলার আজরাইল এমন চেহারা ধারণ করবে, এই মাওলার বান্দা বান্দি আজরাইলের চেহারা দেখিয়া কলিজা উল্টাইয়া যাইবে, কলিজার মধ্যে এমন পানি পিপাসা শুরু হইয়া যাইবে, দুনিয়ার সকল পানিও যদি ছাড়িয়া দেওয়া হয় এই কলিজাটা আর ঠান্ডা হবে না। আজরাইলের চেহারা এত বিকট হইয়া যাইবে, ওই আজরাইলের চেহারার দিকে তাকাইয়া এই বান্দা বান্দির তো আর রূহ বের হইতে চাইবে না। মাওলাই কইবে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই গোলাম বান্দিকে এত নেয়ামত খাওয়াইলাম, এত নেয়ামত দান করলাম, আমি মাওলার গোলামি করলো না আজরাইল। এই বান্দা বান্দিকে এমন ভাবে পাকড়াও করো, ওই জাহান্নামকে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। বান্দা বান্দির সামনে জাহান্নাম হাজির, চেহারা বিকট, আসমানে মাথা, 7 তবক জমিনের নিচে পাও, এক হাত মাসিকে চলিয়া গেল, অন্য হাত মাসিকে চলিয়া গেল, দুনিয়া জোড়া আজরাইলের শরীর হইয়া গেছে। আজরাইলের প্রত্যেক শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া যখন আগুনের লেলিয়া বাইরন শুরু করিয়া দিছে, এই বান্দা বান্দির তখন আর রূহ যখন বের হইতে চাইবে না, 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে। মাওলার আজরাইল বলবে, ও খবিস, আমার মাওলা এত নেয়ামত দান করলো, এত নেয়ামত খাওয়াইলো, আমি মাওলার গোলামি আজ করলি না, আমি মাওলার হুকুম হইয়া গেছে, আর দুনিয়ায় থাকতে পারবি না। রুহকে যখন টান দেবে, রগ রেশাগুলো যখন ছিড়িয়া ছিড়িয়া বের হওয়া শুরু করিয়া দেবে, এই বান্দা বান্দির এমন ভাবে চক্ষু উল্টাইয়া যাইবে, এমন ভাবে কলিজার রগগুলো ছিড়িয়া যাইবে, ও বান্দা বান্দি শুনাইয়া যাইতে পারবো, দেখাইতে পারবো না। কিন্তু মাওলা বান্দা বান্দির দুনিয়ার যেই আল্লাহ মৃত্যুর কষ্ট দেবে, তা কিন্তু দুনিয়ার অন্য কোনো মাখলুকাতকে মাওলায় অনুভব করতে দেবে না। খাস করে কিন্তু মাওলার বান্দা বান্দির আল্লাহ অন্য কাউকে অনুভব করতে দেবে না। এই রূহ এমন কঠিন ভাবে বের করিয়া নিয়ে যাইবে, এই জন্য আল্লাহ ইল্লিনে তো আর রিহু রাখবে না। এই রূহকে ফালাইয়াই সিজ্জিনের মধ্যে, এমন এক জাহান্নামের মধ্যে, 7 তবক জমিনের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইয়া এই বান্দা বান্দি জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, ওই কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের টুকরা যখন মাওলায় বানাইবে, ওই জাহান্নামের টুকরার মধ্যে আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন তোমাকে হা করিয়া আঘাত শুরু করিয়া দেবে, পেঁচাইয়া পেঁচাইয়া যখন সবল দেওয়া শুরু করবে, তখন তোমার কি অবস্থা একবারও কি চিন্তা করছো নি? দুনিয়ায় অসুস্থ হইলে তো বাবা দেখে অথবা মা দেখে, ভাই আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায়, ওই কবরে তোমার কে সাথী আছে, কে বাতি নিয়ে গেছে? অন্ধকার আমাবস্যা রাতের থেকে অন্ধকার কবরে যখন তোমাকে আটকাইয়া ফালাইবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া কিন্তু যাইতে পারবা না। যদি মাকে আল্লাহ কবরে যাইতে হয়, এই কবরের সামানা গুছাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কবরে যে যাবা কি সামানা গুছাইলা, হিসাব নিকাশ মিলাও রে গোলাম। ও ঘরের আড়ালের মা বোনেরা, হিসাব মিলাইয়া যাইও, এই হিসাব না মিলাইতে পারলে এমন ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। ওই সাপ কিন্তু সামান্য কোন সাপ না, দুনিয়ার সাপ কিন্তু তা না, জাহান্নামের সাপ 99 এমন এক কঠিন সাপ, আল্লাহ একটা দুইটা না 99টা হাজির হইয়া যাইবে। এই সাপ জাহান্নামী ব্যক্তিকে পেঁচাইয়া এমন সবল শুরু করিয়া দেবে, লাউনু ফিল আরদি মা আম্বাতাত খাজিরা,
কেমন বিষ হবে দুনিয়ার মধ্যে, যে সাপ যদি নিঃশ্বাস ছাড়ত, নিঃশ্বাসের সমস্ত দুনিয়ার প্রাণীকুল আল্লাহ যা কিছু আছে, আল্লাহ এমনকি একটা ঘাস কিয়ামত পর্যন্ত মাথা দিতে পারতো না এই সাপ। এমন নিঃশ্বাস যদি ছাড়ত, সেই সাপ তোমাকে জড়াইয়া কামড়াইতে থাকবে, বিষ সহ্য করতে পারবা কিনা চিন্তা করিয়া কবরে যাইও। ও কবরের যাত্রীরা, ও কবরের যাত্রীরা, মৃত্যু কিন্তু হবে। মাওলাই কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আসিও না। এখন বাবার থেকে তো মুসলমান হইলা, মায়ের থেকে মুসলমান হইলাই, মুসলমানি মাওলার দরবারে কিন্তু কাজে লাগবে না। মাওলার দরবারে কিন্তু নিজের থেকে মুসলমান হইতে হবে। আল্লাহ প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে, নয়তোবা কিন্তু কঠিন। ওই বিপদ কিন্তু সবার জন্য আসতেছে, এর জন্য তৈরি হইতে থাকো। অন্যের ভুল ধরার দরকার নাই, নিজে সংশোধন হইতে থাকো। অন্যকে নামাজ পড়ে না হাত পায়ে ধরো, নামাজ বানাও। আল্লাহ পর্দা করে না, পর্দাশীন করো। জিকির করে না, জিকিরওয়ালা বানাও। দাড়ি রাখে না, সুন্নাত মুআফিক চলে না, দাড়িওয়ালা বানাও। সুন্নাত মুআফিক চালানোর পরামর্শ দিতে থাকো। দুনিয়াবি রাজনৈতিক সংগঠন যদি কোনো মুসলমান করো আর তার উপরে সাক্ষী দিয়া ফালাও, ঈমান কিন্তু থাকবে না। জান্নাত তো দূরের কথা, ঈমানই থাকবে না। ঈমান না থাকলে কিন্তু জাহান্নাম অবধারিত। এর জন্য দুনিয়াবি রাজনৈতিক সংগঠন ত্যাগ করো, মাওলার দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। ও দুনিয়ার পাগল পাঁচ মামলার আসামির দলেরা, পাঁচটা কিন্তু মামলা মা বোনেরা, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য কিন্তু পাঁচটা মামলা মাওলায় দিয়া পাঠাইছে। 1 নম্বর মওতের মামলা, 2 নম্বর কবরের মামলা, 3 নম্বরে বান্দা বান্দিকে কিয়ামতে দাঁড়া করাইয়া হিসাব নেওয়ার মামলা, 4 নম্বরে কিন্তু এই বান্দা বান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার মামলা, পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার মামলা কিন্তু বান্দা বান্দির উপরে আছে। এই 5 মামলার আসামির দলেরা ওই পুলসিরাত কিন্তু কঠিন, এমন কঠিন, অন্ধকার আমাবস্যার রাতের থেকেও অন্ধকার হবে। এই পুলসিরাত কিন্তু 1-2 দিনের পথ না, 30,000 বছরের রাস্তা। ও আল্লাহর বান্দা, বিজলির গতিতে যদি পার হও, আল্লাহ আল্লাহ, এই আল্লাহর বান্দার নিচে কিন্তু জাহান্নাম ফিট করা আছে। হীরার চাইতেও ধার, আল্লাহ চুলের চাইতেও চেকন। ওই জাহান্নামের উপর দিয়া কিন্তু পুলসিরাত, জান্নাতে চাইতে গেলে পুলসিরাত পার হইতে হবে। ও আল্লাহর বান্দা, ওই পুলসিরাতে কিন্তু হীরার চাইতে ধার, কাটিয়া কিন্তু ঘুরিম ঘুরিম করিয়া জাহান্নামে পড়িয়া যাইতে হবে। ও গোলাম সাবধান, নেকামল করিয়া কিন্তু তৈরি হইয়া যাইও। ওয়াজ কিন্তু মনে থাকবে না। ওয়াজ যদি তুমি কাজে লাগাইতে চাও, আমি তোমাকে 5টা ঔষধ দিলাম, বিনা টাকার ঔষধ। হে আল্লাহর বান্দা, যদি নিয়মিত পালন করতে পারো, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি, নফস শয়তান দুষ্ট বন্ধু তোমাকে ধোকা দিয়া জাহান্নামে নিতে পারবে না। গুদুবে ওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির করিও। মাগরিব পড়লাম আল্লাহ নামাজের পরে একটু জিকির করিও। 2 রাকাত সুন্নাত পড়ার পরে 2 রাকাত করে একটু আল্লাহ আল্লাহ, তুমি নফল নামাজ পড়িয়া আওয়াবিন পড়িয়া তুমি যখন জিকির করিয়া বের হইয়া অন্য দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাবা, সারাক্ষণ জিকিরের তোমার তাসির অন্তরের মধ্যে থাকবে। হে আল্লাহর বান্দা, যদি তুমি সন্ধ্যার পাল্লা ফজরের পরে আবার একটু জিকির করিয়া মাওলার জমিনে তোমার হালাল রিজকের জন্য বের হইয়া যাও, সারাদিন তোমার মধ্যে
মধ্যে জিকিরের কাজ করতে থাকবে, তোমার মধ্যে তখন আল্লাহর ফজল ও করমে 2 টাইম জিকির করার মাধ্যমে আল্লাহর ফজল ও করমে যখন কলবি জিকির চালু হইয়া যাইবে, স্টার্ট হইয়া যাইবে, তোমার হামেশা শুধু জিকির বের হইতে থাকবে। এর জন্য সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহ কোন পীরের মুরিদকে বলি নাই, আল্লাহ মাওলায় বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কাজ করে সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহর বান্দা তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, কমপক্ষে আল্লাহওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়িও। আল্লাহওয়ালারা কিভাবে আল্লাহর পথে চলি আল্লাহকে পাইল, এই জীবনীগুলো পড়িও। মাসালা আল্লাহ কমপক্ষে বেহেশতে জিওর পড়িও, বাংলায় পাওয়া যায়। মাসালার কিতাবগুলো পড়িয়া আমলগুলো ঠিক করে আল্লাহ ঠিকভাবে করার চেষ্টায় লিপ্ত হইয়া যাইও। এ গোলাম, এই মা বোনদের এই 2টা ঔষধ, পুরুষেরা 2টা ঔষধ, পুরুষের আরো 3টা ঔষধ বাকি। সাপ্তাহিক তালিম হালকায় জিকির করিও। আল্লাহ হালকায় জিকির যদি করতে পারো, জিকিরের অভ্যাস হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব। এ আল্লাহর বান্দা মাসিক ইস্তেমা সব গুজারি করিও। রাত্রে ভোর রাত্রে ওঠার অভ্যাস করার জন্য সব গুজারি করিও। ভোর রাত্রে উঠিয়া সেজদায় পড়িয়া যাইয়া মাওলার জিকির করিয়া 2টা চোখের পানি ছাড়িয়া দাও। আর যদি চোখের পানি না ছাড়ো, জাহান্নামের আগুন কিন্তু নিভাইতে পারবা না। জাহান্নামের আগুন নিভাইতে গেলে চোখের পানি কিন্তু ছাড়তে হবে। 2টা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে ডাক দাও, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাওলারে মেহেরবানি করে মাফ করিয়া দেন। আমার মাওলার দরবারে চোখের পানি ছাড়িয়া যখন কান্না করবা, আমার মাওলার তখন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। পাহাড় পরিমাণেও যদি তোমার গুনাহ থাকে, তওবা করিয়া যখন চোখের পানি ছাড়িয়া মাপ চাই আর করব না নিয়াত করতে পারবা, আল্লাহর ফজল ও করমে আমার মাওলায় মাফ করিয়া দেবে। এইভাবে আল্লাহ সব মাসিক ইস্তেমা সব গুজারি করার মাধ্যমে তাহাজ্জুদ করার অভ্যাস বানাইয়া ফেলাও। হে আল্লাহর বান্দা, বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। এইটা তরিকার, এই চিশতিয়া সাবরিয়া তরিকার মাধ্যমে যদি তুমি আমার মাওলার গোলাম হইতে চাও, তুমি বরিশালে যাবা, স্টিমারেও যাইতে পারো, গাড়িতেও যাই।